বেশি লম্বা সবাই থাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ইনশাল্লাহ ভালো আছি। আজকে তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয় পড়াবো হচ্ছে ইলেকট্রন বিন্যাস। তোমরা সবাই জানো বা এর আগের ক্লাসে আলোচনা করা হয়েছে যে পরমাণুকে ভাঙলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পাওয়া যায়। কী পাওয়া যায়? ইলেকট্রন, প্রোটন আর হলো নিউট্রন। আর ইলেকট্রনগুলো থাকে হলো পরমাণুর বাইরে। ইলেকট্রনগুলো কোথা থাকে? পরমাণুর বাইরের সেলে থাকে। আর প্রোটন থাকে হলো কেন্দ্রে। নিউট্রন থাকে কেন্দ্রে। প্রোটন আর নিউট্রন মিলাইকে বলা হলো নিউক্লিয়াস। আমরা আজকে প্রধান শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস। তাহলে আমরা কি বললাম? যে পরমাণুর কেন্দ্রে থাকে হচ্ছে নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসকে কেন্দ্র করে এই ইলেকট্রনগুলাই চলে। নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন ঘোরাফেরা করে, কিন্তু নির্দিষ্ট কক্ষপথে। কোন কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে তার একটা সুনির্দিষ্ট সূত্র আছে। সূত্রটি হচ্ছে 2n²। 2n²। এই সূত্রটি হলো 2n²। এই সূত্রের সাহায্যে এই যে শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস, প্রধান শক্তি স্তরে কোন স্তরে কয়টা ইলেকট্রন থাকে তা প্রমাণ করা যায়, বা এই সূত্রের সাহায্যে কোন শক্তিতে কয়টা ইলেকট্রন থাকবে তা সুন্দর করে বোঝানো যায় বা দেখানো যায়। এখানে n সমান 1, 2, 3, 4 ডট। এর মান 1, 2, 3, 4 এই সংখ্যাগুলো বসে আমরা প্রধান শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস দেখাতে পারি। এবার আমরা কতগুলো মৌলের নাম লিখব আর এর পারমাণবিক সংখ্যা লিখব। লেখা আমি প্রধান শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাসগুলো দেখানোর চেষ্টা করব। তোমরা খুব মনোযোগ সহকারে দেখো আর কি। সোডিয়াম Na এর পারমাণবিক সংখ্যা 11। সোডিয়াম Na এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। তাহলে কোন স্তরে কয়টা ইলেকট্রন থাকবে সোডিয়ামের ক্ষেত্রে আমরা তো এখন দেখাবো। দেখো শিক্ষার্থীরা, খেয়াল করো। আমরা বৃত্ত আঁকলাম। এখানে দেব 11। তাহলে প্রধান শক্তি স্তরে যদি n এর মান 1 হয়, যদি n সমান 1 হয়, তাহলে 2n² সমান কি হবে? 2 × n এর মান 1 তার উপরে স্কোয়ার সমান 2। 1 সমান হলো 2 1 2। 2 1 2। যদি n এর মান 2n², যদি n সমান 3 হয়, n সমান যদি 3 হয় তাহলে n সমান যদি 2 হয়, তাহলে এই সূত্র
তা 2 দুগুণে 4, 2 ইন্টু 2 দুগুণে 4 সমান 4 দুগুণে 8। এনের মান 3 হলে, এনের মান এখানে 1 2 3, 3 হলে 2n স্কোয়ার সমান 2 ইন্টু 3 তারপরে স্কোয়ার সমান 3 3 9, 9 দুগুণে 18। প্রধান শক্তি স্তর ইলেকট্রন বিন্যাস। তাহলে আমরা কি দেখব, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 11। তাহলে এর মান যদি আমরা 1 ধরি, 1 ধরি, তাহলে কি হবে, প্রধান শক্তি স্তর ইলেকট্রন হচ্ছে হলো 2টি। তাহলে আমরা দিয়ে দিই ইলেকট্রন, এ হলো প্রথম শক্তি স্তরে ইলেকট্রন 2টি। দ্বিতীয় শক্তি স্তরে এনের মান 2 হলে কটা হয়, দ্বিতীয় শক্তি স্তরে হলো 8টা। এখানে 2টা, এখানে দেয় 2টা, 4টা, এ হলো 6টা, এ হলো 2টা, এ হলো 8টা। কিন্তু সোডিয়ামের ইলেকট্রন আছে কয়টা, 11টা। এখানে কয়টা হয়েছে, 2টা আর হলো 8টা, তাহলে হলো 10টা। আরও একটা কিন্তু বাকি আছে, সে কারণে আমরা একটা বাইরে দেব। এই হলো 11টা। তাহলে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস সুতরাং সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস তাহলে কি হলো, 2 8 2 8 1। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস 2 1 8, প্রধান শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস। এবার আমরা আরেকটা মৌলের ইলেকট্রন বিন্যাস দেখাবো। শিক্ষার্থীরা তোমরা এটা খাতায় উঠে নাও। তো বুঝতে পেরেছো, তো বুঝতে পেরেছ। আমি এবার এটা মুছে দিলাম। মুছে দিলাম। এবার দেখাবো ক্লোরিন, ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস। ক্লোরিন, ক্লোরিন, ক্লোরিন হলো সিএল, সিএল, ক্লোরিন সিএল এর ইলেকট্রন বিন্যাস, ক্লোরিন সিএলের ইলেকট্রন বিন্যাস। তাহলে ক্লোরিনের প্রতীক হলো সিএল, এর ক্লোরিন ইলেকট্রন বিন্যাস। ক্লোরিন এ হলো 17 পারমাণবিক সংখ্যা। ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17। তাহলে আমরা শক্তিস্তর ইলেকট্রন বিন্যাস 2n স্কোয়ার সূত্র অনুসারে দেখি। 2n স্কোয়ার সূত্র অনুসারে সূত্র অনুসারে সূত্র 2n স্কোয়ার। এই সূত্র অনুসারে দেখলে ক্লোরিন সতেরো, এ হলো ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসের ছক। এবার 2n স্কোয়ার সূত্র অনুসারে দেখলে যদি n এর মান 1 হয়, তাহলে 1/4 স্কোয়ার, 2 1 2, 2 1 2। তাহলে কি হবে, প্রথম শক্তি স্তরে পরমাণুর সংখ্যা কয়টি, পরমাণুর সংখ্যা হলো 2টি।
দ্বিতীয় প্রধান শক্তি স্তরে যদি আমরা n এর মান 2 ধরি তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8। দ্বিতীয় প্রধান শক্তি স্তরে ইলেকট্রন কয়টা আসে? তাহলে 8টা। এইখানে দেব 2টা, এখানে 2, এখানে 2, এখানে 2টা। তাহলে কয়টা হলো? 2টা আর 8টা 10টা, কিন্তু পারমাণবিক সংখ্যা আছে হলো 17। তাহলে আর কয়টা? সেক্ষেত্রে আর কয়টা ইলেকট্রনের প্রয়োজন? আরও লাগবে হলো 7টা। 17 হইতে কয়টার প্রয়োজন? আরও 7টা। সেটা আমরা এখানে দিয়ে দেব। এই 2, 2, 3 দুগুণে 6, এইখানে দেব 1টা। এই একটা যে কোনো জায়গায় দেওয়া যায়। আমি এই পাশে 2টা করে দিচ্ছি, এখানে 1টা দিচ্ছি, এটা সমস্যা নাই। কেউ যদি মনে করে যে আমি একটা উপরে দেবো, একটা নিচে দেবো, একটা এই পাশে দেবো, তাও সমস্যা নাই। তাহলে এখানে কি দেখা গেল? প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে 8টা ইলেকট্রন, তৃতীয় শক্তি স্তরে 7টা। তাহলে কয়টা হলো? 2টা আর 8টা 10টা আর হলো 7টা 17টা, মিলাই গেল। এবার সোডিয়ামের ইলেকট্রোবিন্যাস তাহলে কত হলো? কি ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস কত? 2, 8, 7। 2, 8, 7। ক্লোরিনের ইলেকট্রোবিন্যাস 2, 8, 7। শিক্ষার্থীরা এই ছক উঠে নাও, এই সূত্রটা উঠে নাও, তাহলে বাড়িতে এরা নিজে নিজেই করতে পারবে। আমি আর একটা মৌলের ইলেকট্রোবিন্যাস দেখাবো, তোমরা ভালো করে খেয়াল করো। এইবার আর্গন, Ar, মৌলের নাম আর্গন, এর ইলেকট্রন বিন্যাস। আর্গন এর পারমাণবিক সংখ্যা 18। তাহলে 18 পারমাণবিক সংখ্যা হলে বা শেষে যদি 18 থাকে বা 8 থাকে, এটাকে বলা হয় অষ্টক। 18 থাকলে সেগুলো 18, এই আর্গন হচ্ছে নিষ্ক্রিয় মৌল। শেষে 8টা মৌল থাকলে সেই মৌলগুলো নিষ্ক্রিয় গ্যাস। তাহলে মানে আর্গন হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। এবার একটা নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রোবিন্যাস করে দেখাবো। এবারও আগের সূত্র প্রয়োগ করে এখানে কয়টা শক্তি স্তর? প্রধান শক্তি স্তর হলো কয়টা? 3টা। এবারও আগের সূত্র প্রয়োগ করে এখানে পারমাণবিক সংখ্যা হলো কি লিখছিলাম উপরে? 18, ইংরেজিতে লিখে 18। তাহলে প্রথম প্রধান শক্তি স্তরে কয়টা ইলেকট্রন হবে? 2n² সূত্র প্রয়োগ করলে, 2n² সূত্র প্রয়োগ করলে কয়টা হবে? 2n, এর মান যদি 1 হয় তাহলে 1 পুরো স্কোয়ার 2, 2 1 2 সমান হলো 2টা হয় 2। তাহলে প্রথম শক্তি স্তরে হচ্ছে 2টা ইলেকট্রন, 2টা ইলেকট্রন। দ্বিতীয় শক্তি স্তরে কয়টা ইলেকট্রন হবে? দ্বিতীয় শক্তি স্তরে 2n² সূত্র প্রয়োগ করলে, 2n² এই ড্যাশ প্রয়োগ করলে তাহলে n এর মান ধরবে এখানে 2, তার উপরে যেহেতু n এর উপরে স্কোয়ার 2 দুগুণে 4, এখানে কত হয়? 2 দুগুণে 4 সমান হলো 8। দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা হবে 8টা। এবার তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কত হবে? 2n²। এই সূত্র যদি প্রয়োগ করি তাহলে 2, যদি n এর মান 3 ধরে তাহলে 3 এর উপরে স্কোয়ার কত হবে? 2, 3 3 9, 3 3 3 9, 9 দুগুণে 18।
তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন হলো 18টি। তাহলে কয়টা আছে এখানে? 2টা আর হলো 8টা। দ্বিতীয় শক্তি স্তরে হলো 10টা, আর কয়টা বাকি আছে? 8টা। এখানে 2, এখানে 2, এখানে 2, এখানে 2, তাহলে সব মিলে হয়ে গেল হলো 18টা। এখানে শেষের শক্তি স্তরে 8টা, অর্থাৎ অষ্টক পূরণ করে গেছে, সে কারণে আর্গন হলো নিষ্ক্রিয় গ্যাস। আর্গনের ইলেকট্রন বিন্যাস তাহলে কত হলো? 2, 8, 8, 2, 8, 8। এবার শিক্ষার্থী বন্ধুরা, এই 2n² সূত্র প্রয়োগ করে যে প্রধান শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস লেখা যায়, কোন স্তরে কয়টা ইলেকট্রন থাকবে সেটা বোঝানো যায়। এই জন্য আমি তোমাদের কয়েকটা বাড়ি কাজ দেব, বাড়ি কাজগুলো করে আনবে সামনের ক্লাসে। মৌল লিথিয়াম, লিথিয়াম পারমাণবিক সংখ্যা 3। নাইট্রোজেন, লিথিয়াম, লিথিয়াম, নাইট্রোজেন, N পারমাণবিক সংখ্যা 7। অ্যালুমিনিয়াম, L পারমাণবিক সংখ্যা 13। এই 3টা বাড়ি কাজ বাসা থেকে করে নিয়ে আসবে 2n² সূত্র প্রয়োগ করে কোন স্তরে কয়টা ইলেকট্রন থাকে। ধন্যবাদ। আজকের ক্লাস এ পর্যন্তই। তারপরেও নিজেকে সুরক্ষা করার জন্য, করোনার হাত থেকে রেহাই পাওয়ার জন্য বা রক্ষা পাওয়ার জন্য, সমাজকে, দেশকে, বাড়ির লোকজনকে রক্ষা করার জন্য সাবান দিয়ে হাত দেবে। আর 20 সেকেন্ড সামাজিক দূরত্ব বজায় রাখা চলবে, পরস্পর থেকে 3 ফুট দূরে। আর যেখানে সেখানে কপ থুতু ফেলবে না। হাসি আসলে কোনো রুমাল দিয়ে ঠেকাবে না টিস্যু পেপার ব্যবহার করবে। ধন্যবাদ সবাইকে পরবর্তী ক্লাসের জন্য।